আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই আমার সাথে নামাজের দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে দুই জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে
সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নাটোর জেলা গুরুদাসপুর থানা কাশিকাটা মসিন্দা চরপাড়া কান্দিপাড়া ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আজকের এই প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট, আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, আমার সামনে বসে আছেন কোরআন পাগল ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পদ্মার আড়ালে বসে আছেন সম্মানিত অবলা সরলা মা এবং বোনেরা। সবার জন্য দোয়া করছি এভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলে আমাদেরকে যেভাবে একত্রিত করেছেন এভাবেই একসাথে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, কোরআন শুনতে পেরে আপনারা খুশি না বেজার? আরও জোরে বলেন, খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আলোচনার শুরুতেই কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সবাই বলবেন সূরাটির নাম কি? সবাই বলেন সূরার নাম কি? সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাস সম্পর্কে আজকে সংক্ষিপ্ত সময় 1 থেকে 1.5 ঘন্টা আমরা সম্পূর্ণ আলোচনা শুনে তারপরে বাসায় যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আলোচনা শুনতে হয়তোবা আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমার একটা বিষয় রেডি করতে গিয়া, একটা বিষয়ের পিছনে পরিশ্রম করতে হয়, স্টাডি করতে হয়, মোতালা করতে হয়। মোটামুটি 2-3-4 মাস পরিশ্রম করে, পড়াশোনা করে, কোরআন হাদিস স্টাডি করিয়া একটা সাবজেক্ট রেডি করি। এখন এক সাবজেক্টের পিছনে আমি হুজুর যদি 2 মাস 3 মাস সময় ব্যয় করতে পারি, তাহলে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা একটু কষ্ট করতে পারবেন না? আর আমি মনে করি আমার মাহফিলে হাজারো শ্রোতার দরকার নাই। আমার মাহফিলে যদি মাত্র 5 জন শ্রোতাও বসে থাকে, আর এই 5 জনের মধ্যে একজনও যদি মনোযোগ দিয়া এই আলোচনা শুনে আমল করে, আর জীবনের একটা কিছু পরিবর্তন হয়, পরকালমুখী হয়ে যায়, আমি মনে করি একজন শ্রোতার একটা আমলেই আমাদের মাহফিল সফল। আমার জীবন দুনিয়া এবং আখিরাত 2 জায়গায় আমি বক্তা হিসাবে সফল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আর নাম যেহেতু দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, একটা বিষয় আলোচনা করাই উচিত, কথা বলেন ঠিক কিনা? আর তাফসির মাহফিলে যখন বক্তাদের দাওয়াত দিবেন তখন কয়েকটা বিষয় লক্ষ্য রাখা দরকার। কারণ তাফসির করতে হলে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই বলেন মিনিমাম 15টা ইলম লাগে। কয়টা? সবাই বলেন কয়টা? ইলমুল লুগাতিল আরাবিয়া, ইলমুল নাহু, ইলমুল সরফ, ইলমুল ইস্তিকাক, ইলমুল মাআনি, ইলমুল বালাগাত, ইলমুল বায়ান, ইলমুল বাদি, এরকম ইলমুল কেরাত, ইলমুল আসবাবুন নুজুল, ইলমুল নাসিক ওয়া মানসুক, ইলমে লাদুনি, এরকম মোটামুটি 15টা জ্ঞান লাগে। এই 15টা ইলম থাকলে সেই ব্যক্তি মুফাসসির হতে পারে, তাফসির করতে পারে। আমি মনে করি বাংলাদেশের আলেমদের মধ্যে হয়তোবা ওই 14টা ইলম আছে, কিন্তু ইলমে লাদুনি, ইলম এবং আমলের সমন্বয়, এইটা বাংলাদেশে বেশিরভাগ সংখ্যক আলেমের মধ্যে আছে কিনা সন্দেহ। ইলম এবং আমলের সমন্বয় হলেই হাজারো ওয়াজ মাহফিল হয়, কিন্তু বক্তার আলোচনায় ফায়দা হয় না, শ্রোতা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে না, আমল করতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে আমি বক্তা যে কথা আপনাকে শোনাচ্ছি, এই কথার পিছনে যদি আমার আমল না থাকে, আমি যতই আপনাকে বোঝানোর চেষ্টা করি, আমার কথা আপনার হৃদয়ের গহীনে আমি পৌঁছাইতে পারবো, কিন্তু আমার ভিতরে যদি আমল থাকে তাহলে আমার কথাটা আপনার হৃদয়ের একদম গহীনে রেখাপাত করতে পারবো। আপনি আমার কথা শুনে আমল করতে ইচ্ছা করবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে আজকের আলোচনার বিষয় যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম জোরে বলেন কি? সূরাতুল ইখলাস। আশ্চর্যের বিষয় হচ্ছে এইটা, আমাদের কোরআন মাজিদের কমন যে কয়টা সূরা সকলের মুখস্থ আছে, এর মধ্যে এই সূরাতুল ইখলাস একটা। এখানে আমার মনে হয় এমন কেউ নাই যার এই সূরাটি মুখস্থ নাই, কথা বলেন ঠিক কিনা? এই সূরার বিশেষত্ব হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয়, সম্পূর্ণ নিজের পরিচয়টা এই ইখলাসের মধ্যে আল্লাহ ঢুকিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে এই সূরা সম্পূর্ণ বুঝলে জানলে আমরা কার পরিচয় জানতে পারবো? জোরে বলেন কার? আল্লাহর পরিচয়টা আমরা জানতে পারবো। আমার ভাইরা, এই সূরাতুল ইখলাসকে বলা হয় এই কোরআন মাজিদের উইকিপিডিয়া। কি বলা হয়? কোরআনের উইকিপিডিয়া। গুগলের মধ্যে যারা স্মার্টফোন ইউজ করেন, যারা কম্পিউটার ল্যাপটপ ইউজ করেন, তারা বলতে পারবেন গুগলের মধ্যে ঢুকে মহান কোনো মনীষীর, পৃথিবী বিখ্যাত, জগৎ বিখ্যাত কোনো মানুষের নাম লিখে যদি সার্চ করেন, তাহলে ওই মানুষের জীবন বৃত্তান্ত উইকিপিডিয়া সামনে এনে উপস্থাপন করে। ওই মানুষের জন্ম কোথায়, মৃত্যু কত সালে, জন্ম কত সালে, জীবনে কি কি করেছে, কোন কোন বই লিখেছে, অথবা তার জীবনের ভালো মন্দ দিকগুলো উইকিপিডিয়ার মাধ্যমে গুগল আমাদের সামনে প্রদর্শন করে। আর কোরআন মাজিদের মধ্যে এমন একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই সূরাতুল ইখলাস, এটাকে বলা হয় কোরআনের উইকিপিডিয়া। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পূর্ণ পরিচয় সংক্ষিপ্ত আকারে এই একটা সূরার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়ার কোনো মানুষের কোনো কিচ্ছুর আলোচনা নাই এই সূরার মধ্যে, শুধু আছে একমাত্র কার পরিচয়? আল্লাহর পরিচয়। কোরআন মাজিদে সূরা আছে মোট কয়টা? সবাই বলেন কয়টা? 114টা। 114টা সূরার মধ্যে 112টা সূরার ভিতরেই ওই সূরাগুলোর নাম আছে। যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ কোরআনের এই সূরা ফিলের মধ্যে ফিল নামটা দিয়ে দিয়েছেন। ওয়ায়ামনাউনাল মাউন, সূরা মাউনের মধ্যে মাউন নাম দিয়েছেন। বাকারার মধ্যে আছে আল ইমরান, সূরা ইমরানের নাম সূরার ভিতরে আছে। নিসা আছে, এরপরে আপনার তাওবা আছে। কোরআনের যত সূরা আছে 112টা, প্রত্যেকটা সূরার ভিতরে কোনো না কোনো জায়গায় ওই সূরার নাম বিদ্যমান। কিন্তু দুইটা এমন সূরা, বিশেষ সূরা, যেই দুই সূরার ভিতরে ওই সূরার কোনো নাম নাই। তার মধ্যে একটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। নাম কি? সবাই আমার সাথে একবার তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো, এই সূরা ইখলাস, এই সূরা যে তেলাওয়াত করলাম, কোথাও ইখলাস শব্দ আছে? আরেকটি সূরা আছে যেই সূরার ভিতরে সূরার নাম নাই। বলতে পারবেন সূরাটির নাম কি? সূরা ফাতিহা। কি নাম? আমার কথা কি বুঝতেছেন না বুঝেন নাই? সূরা ফাতিহা। তাহলে কোরআনের এই দুইটা সূরার ভিতরে সূরার নাম নাই। এবার আসেন 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কি একজন নাকি দুইজন? একজন। আল্লাহ এক এবং অদ্বিতীয়। 2 নম্বর আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, বরং দুনিয়াতে, আসমানে, জমিনে, ভূমণ্ডল, নবমণ্ডলে যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শিক্ষিত, জ্ঞানী, বিচক্ষণ, স্মার্ট ছেলেরা আছে, আমার মুরব্বীরাও এখন স্মার্ট, আলহামদুলিল্লাহ বলবেন না? স্মার্টফোনের যুগে তো সবাই স্মার্ট। আর আমি জানি এলাকার মানুষ এডুকেটেড পারসন, আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, সবাই কম বেশি কোরআন হাদিস বোঝেন, পড়েন, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি বলছিলাম আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা বলেন তো, বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন ছিল, এখন ডোনাল্ড ট্রাম্প। ধরে নিলাম জো বাইডেন অথবা ডোনাল্ড ট্রাম্প, তারা দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিগুলোর মধ্যে একজন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প, তার চুল কাটার জন্য নাপিতের মুখাপেক্ষী হওয়া লাগে কি লাগে না? তার দুনিয়াতে এত ক্ষমতা, এত পাওয়ার থাকার পরও তাকে নাপিতের মুখাপেক্ষী হওয়া লাগে চুল কাটার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সবচাইতে ধনী যে, তার নাম ইলন মাস্ক, আরেকজনের নাম হচ্ছে বিল গেটস। বিল গেটসের অনেক টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা, এত সম্পদের মালিক। তারপরও এই বিল গেটস জুতা পরার জন্য মুচির মুখাপেক্ষী হওয়া লাগে কি লাগে না?
দুনিয়ার এত ক্ষমতাধর, এত টাকাওয়ালা, এত সম্পদওয়ালা হওয়ার পরেও মুসির মুখাফেক্ষি হওয়া লাগে, নাপিতের মুখাফেক্ষি হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষ তো দূরে থাক, কোনো কিছুরই মুখাপেক্ষী নয়, বরং সব কিছু যা আছে সৃষ্টি জগৎ সব কিছু একমাত্র আল্লাহরই মুখাপেক্ষী। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এই সূরা ইখলাসের ফজিলত জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ফজিলত সম্পর্কে বলেন। আল্লাহর নবী বলেন, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা ইখলাস হলো কোরআন মাজিদের 1/3। কয় তৃতীয়াংশ? এখন বলেন তো, কোরআন মাজিদ সর্বমোট কয় পারা? 30 পারা। 30 পারা যদি 3 ভাগ করেন থাকে কয় পারা? 10 পারা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন। আল্লাহর নবী বলেন, এই কোরআন হলো, এই কোরআনের সূরা ইখলাস 1/3। তার মানে আমি আপনি যদি কেউ একবার কোরআনের এই সূরা ইখলাসটা তেলাওয়াত করি, 10 পারা কোরআন তেলাওয়াত করলে আমার আপনার যেই সওয়াব হবে, আল্লাহর হাবিব বলেছেন একবার শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করলে ওই 10 পারা কোরআন তেলাওয়াতের সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। তাহলে এই ফজিলত মিস করা যাবে? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, শুধু তাই নয়, যারা হজ করেছেন, উমরা করেছেন, তারা একটা মসজিদের নাম জানবেন। মসজিদের নাম হলো মসজিদে কোবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গিয়েছিলেন, হিজরতে যাওয়ার সময় রাস্তার মধ্যে আল্লাহর হাবিব একটা মসজিদ নির্মাণ করে সালাত আদায় করেছিলেন। এই মসজিদের নাম হলো মসজিদে কোবা। এটা ইসলামের প্রথম মসজিদ। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মসজিদটা নির্মাণ করলেন। এই মসজিদে কোবার বিশেষত্ব হলো এই, আমি আপনি যদি ওই মসজিদে কোবায় গিয়া 2 রাকাত নামাজ আদায় করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 রাকাত সালাত আদায় করলে একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিব ওই মদিনার মধ্যে একজন আনসারী সাহাবীকে মসজিদে কোবার ইমাম নিযুক্ত করলেন। আনসারী সাহাবী হলো, সাহাবীদের 2টা ক্যাটাগরি ছিল তখন। একটা হলো মুহাজির, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিল, আর মদিনার স্থায়ী বাসিন্দাদেরকে বলা হতো আনসারী। এই আনসারী একজন সাহাবীকে মদিনার মসজিদে কোবার ইমাম নিয়োগ করা হলো। করার পরে ওই ইমাম যখনই নামাজ পড়াতো, ফজর টু এশা 5 ওয়াক্ত নামাজে ওই ইমাম যতবার নামাজ পড়ে সূরা ফাতিহার সঙ্গে আগে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা তেলাওয়াত করে নেয়, তারপরে অন্য সূরা বায়াত মেলায়। এখন বলেন তো, আমি হুজুরকে যদি আপনি ইমাম বানান, ইমাম হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজেই যদি ফজরও কুল হুয়াল্লাহু আহাদ, মাগরিবেও কুল হুয়াল্লাহু আহাদ, আবার এশাও কুল হুয়াল্লাহু আহাদ 3 বার যদি এই একই সূরা দিয়া প্রত্যেক রাকাতে নামাজ পড়ায়, তাহলে আমার ইমামতি থাকবে নাকি চলে যাবে? আপনারা বলবেন না যে হুজুর একই সূরা দিয়ে বারবার নামাজ পড়াই, আসলে কি হুজুর কোনো সূরা জানে নাকি জানে না? কয়েকদিন পর ইমামতি বাতিল হয়ে যাবে কিনা? কিন্তু ওই সাহাবী অনেক বড় মাপের একজন সাহাবী, আনসারী সাহাবী, তাকে কেউ হঠাৎ করে তো বাদ দেওয়া যায় না, কারণ আমলওয়ালা বান্দা। আমলওয়ালা মানুষও তো খুঁজে পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় নাকি? আমলওয়ালা মানুষ, তাকে হট করে বাদ দেওয়া যায় না। তারপরও সাহাবীর কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে যে আপনি তো নবীর সাহাবী, আপনার কাছে একটা অনুরোধ, আপনি যে প্রত্যেক নামাজে এই সূরা ইখলাস পাঠ করেন, আমরা চাই সূরা ইখলাসের জায়গায় মাঝে মধ্যে অন্য কোনো সূরা একটু আপনি অ্যাড করে তারপর নামাজ পড়াবেন। সাহাবী তখন বললেন যে আমি তোমাদের ইমাম থাকলেও ভালো, না থাকলেও ভালো, প্রয়োজনে ইমামতি বাদ দিয়ে দিব, তারপরও সূরা ইখলাসের তেলাওয়াত বাদ দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন চলে আসলেন মসজিদে কোবায় নামাজ আদায় করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাঝে মধ্যেই এই মসজিদে কোবার মধ্যে আসতেন নামাজ পড়তে। আল্লাহ নবী যখন আসলেন, আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবী গেলেন। যাওয়ার পরে সমস্ত ঘটনা খুলে বললেন। বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা শোনার পরে ওই আনসারী সাহাবীর কাছে গেলেন। যাওয়ার পরে আনসারী সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, মাইয়ামনাউকা আনতা ফালা মায়ামুরুকা বিহি ওয়া ইয়া সাহাবুক, তোমার হে সাহাবী, তোমার সাথীরা তোমার কাছে যে বিষয়টা বলতেছে এই বিষয়টা মেনে নিতে তোমার কোন জায়গায় অসুবিধা হয়? এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওমা ইয়াহমিলুকা আলা লুযুমি হাযিস সূরা ফি কুল্লি রাকাত, প্রত্যেক রাকাতে তুমি এই সূরা ইখলাসকে কেন আবশ্যক করে নিয়েছো? প্রত্যেক রাকাতে কেন বাধ্যতামূলক করে নিয়েছো? কারণটা কি? সাহাবী শুধুমাত্র একটা জবাব দিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুহা। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী বললেন, ইন্নী উহিব্বুহা, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরা ইখলাসটাকে বড্ড ভালোবাসি। এই সূরা ইখলাসকে বড়ই ভালোবেসে ফেলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার পরে একটা জুমলা বললেন, একটা মাত্র বাক্য আল্লাহ নবী বললেন। বাক্যটা শোনার আগে সবাই একযোগে বলেন না সুবহানাল্লাহ। পরে আরো একবার বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ। ও আমার সাহাবী, এই সূরা ইখলাসটাকে ভালোবাসো তুমি আমার কাছে বললা। এই সূরা ইখলাসটাকে ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই সূরা ইখলাসটাই আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে তোমারে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।